রাত্রিবেলায় এত ভিড় ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। বেশ ইউনিক ইউনিক শান্তিনিকেতনের কিন্তু জামা এখানে আছে। আমি এখানে স্টুডেন্ট বিশ্বভারতী। আচ্ছা, বিশ্বভারতী স্টুডেন্ট। আচ্ছা, এইগুলোই অ্যাকচুয়ালি শান্তিনিকেতন মেলার একটা ইউনিক দিক। ময়ূরদোলনা, ক্ষীরের পাটিসাপটা, বিভিন্ন পুরের পাটিসাপটা আছে। বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য এরকম সুন্দর একটা সিনারি রয়েছে। বিভিন্ন শাড়ি আছে। বুধবার মোটামুটি আশা করা যাচ্ছে প্রচুর একটা বড় ভিড় হবে। ওই সময়টা একটা ভ্যাকেশন পাওয়া গিয়েছে তো বন্ধুরা, আগের দিন আপনাদেরকে কিন্তু পৌষ মেলার প্রস্তুতি পর্ব দেখিয়েছি। আজকে দেখাবো অরিজিনালি পৌষ মেলার প্রথম দিনের কিরকম কি ভিড়, কিরকম কি দোকানদানি বসেছে, সবকিছু দেখাবো। আমি রেডি হয়ে গেছি, এই যে তনুশ্রীও রেডি হচ্ছে। চলো তাহলে বেরিয়ে যাই। তো আজকে হচ্ছে 23শে ডিসেম্বর, আজকেই অরিজিনালি মেলার শুরু আজকে। তো এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7টা 40। আমি অফিস থেকে ফিরে রেডি হয়ে কিন্তু আজকে মেলা দেখতে বেরালাম। তো এই আমরা স্টেশন চত্বর পেরোচ্ছি, বোলপুর শান্তিনিকেতন স্টেশন। সন্ধ্যাবেলায় লোকজনের ভিড় কিন্তু অতটা নেই, যা লোক আসবার সে তো দিনের বেলায় এসে গিয়েছে। সকাল দুপুরের মধ্যে মোটামুটি লোক ঢুকে গিয়েছে। এখন স্টেশন চত্বর মোটামুটি ফাঁকাই বলা যায়। কিছু টোটো অটো আর কিছু মানুষের ভিড় রয়েছে, যারা প্রথমত ফিরবে তাদের ভিড়ই লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে এখন কোনো মানুষ আসবে না, আবার যা আসবে কালকে সকালে। এই স্টেশনের এই টোটো স্ট্যান্ড। তো সন্ধ্যাবেলায় এই বোলপুর শান্তিনিকেতনে রাস্তাঘাটে ভিড়টা একটুখানি দেখে নিন। মেলার প্রথম দিনে গাড়ি ঘোড়া তো আছে বটেই, তার সাথে টুরিস্ট দেখা তো যাচ্ছে, অল্প একটু আধটু দেখা যাচ্ছে। এখন আমরা এই চৌরাস্তা মোড় পেরাবো। এক জাঁকজমকপূর্ণ এরিয়া কিন্তু এই চৌরাস্তা মোড়, সারাক্ষণই এখানে ভিড় লেগে থাকে। অফিস টাইমে তো আর বলার কথা নয়। এই ডান দিকে চলে যাচ্ছে, এটাও একটা মেলার গেট। এই দিকে চলে গেলেই কিন্তু মেলাতে পৌঁছাতে পারবেন। আজকে আমরা যেটা শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, ওই দিকে ঢুকবো। গতকাল তো এই দিকে ঢুকেছিলাম, আর এই এসে গেলাম আমরা লজ মোড়ে। এখান থেকে এই যে বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে, বাঁদিকের রাস্তাটি চলে যাচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন যে বাস স্টপে চলে যাচ্ছে। তো ওই দিকে যেতে গিয়ে দেখি ওইদিকে কিন্তু নো এন্ট্রি পড়ে গিয়েছে, মানে বাইকও যেতে দেবে না। সুতরাং আমাদেরকে কিন্তু গতকাল যেদিকে গিয়েছিলাম এই দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই দেখুন ডান দিকেই, এখান থেকেই কিন্তু গ্যারেজ। এখান থেকে মেলা মিনিমাম 500 মিটার বটেই, তো গ্যারেজ কিন্তু এখান থেকেই চালু হয়ে গিয়েছে। বাপরে বাপ, রাস্তাঘাটে লোকজনের ভিড় দেখে মনে হচ্ছে মেলা কিন্তু আজকে জমে উঠেছে। এই দেখো সন্ধ্যা এখন 7:30-8টা, তার মাঝখানে কিন্তু ভিড় রাস্তাঘাটে প্রচুর। তো বাইকটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব মেলার কাছাকাছি কোনো একটা গ্যারেজে রাখতে, তাতে করে হাঁটতে কম হবে। একদম শেষ যেখানে বাইক আটকে দেবে আর যেতে দেবে না, আমরা সেরকমই একটা গ্যারেজে রাখবো। কেন কি যত দূরে রাখবো ততই মুশকিল, হেঁটে হেঁটে অনেকটা আসতে হবে। তো দেখা যাক, আর সম্ভবত যেতে দেবে না কো। পার্কিং, হ্যাঁ ওইদিকেই তো রেখে দেবো। এইখানেই কিন্তু গাড়ি মোটামুটি আর যাওয়া যাবে না। পার্কিং হবে। পার্কিং কত করে আছে দাদা? 30 টাকা। বাইকে 30 টাকা, আর 4 চাকা হলে কত? 200। 4 চাকা 200। মানে এখান থেকে তো আমরা তো আর যেতেই পারলাম না, অনেকটা দূরে কিন্তু বাইকটা রাখতে হচ্ছে। ঠিক কথাই, কেন কি যত সামনের দিকে যেতে দেবে এনারা, তাহলে কিন্তু কি হবে, ভিড়টা আরও জমে যাবে। তো বাইক আমরা গ্যারেজে রেখে দিলাম। বাইকের গ্যারেজ চার্জ রয়েছে বাইকের জন্য 30 টাকা, আর 4 চাকা নিয়ে যারা আসছেন তাদের জন্য কিন্তু 200 টাকা পার্কিং চার্জ রয়েছে। তো এই টিকিট নিয়ে আমরা এখন গেটে ঢুকে যাব একদম সরাসরি। তো বাইকটা যেখানে রেখেছি ওইখান থেকে মেলার যে মাঠ, ওটা কিন্তু অনেকটাই দূরে। হেঁটে হেঁটে মোটামুটি প্রায় 300-400 মিটার হাঁটতে তো হবেই। তো হেঁটে হেঁটে এখন পৌঁছাই, তারপর দেখছি। শুরুতেই কিন্তু এইরকম বেশ লাইটিংয়ের বেলুন রয়েছে, এখান থেকে কিনে নিতে পারবেন আপনারা। তো আমরা একদম মেন গেটের সামনে পৌঁছে গিয়েছি। এটা দিয়েই কিন্তু মেলার মেন প্রবেশদ্বার। তো আমরা ভেতরে ঢুকে যাব এবং ভিড় কেমন কি হয়েছে না হয়েছে সব কিছুই তো আমি দেখাবো। এই হচ্ছে আজকের ভিড়, যথেষ্টই ভিড়। প্রথম দিনেই যে মেলায় এতটা ভিড় হবে সেটা কিন্তু আশা করা যায় না। এখনো ধরুন 5 দিন মতো মেলা চলবে, শনিবার পর্যন্ত। তা এই প্রথম দিনে যে এতটা ভিড়, বাবা, ঢুকেই কিন্তু বাচ্চাদের এই খেলাধুলা তো শুরু হয়ে গিয়েছে। দেখা যাক, এই দেখো
বাচ্চাদের এই খেলাধুলা এখানে চলছে। বেশ লোকজন আছে, বেশ লোকজন আছে, ভয়ঙ্কর ভিড়। আমি তো বলবো প্রথম দিনেই এই মেলায় যে ভিড়, কিন্তু উপচে পড়া ভিড় আজকে। আর আরেকটা ভালো জিনিস কি, এখানে যে খাবারের দোকানগুলো আছে না, এইগুলো কিন্তু খোলা নেই, যে ধুলো ময়লা লেগে যাবে এরকম ব্যাপার নয়। প্রত্যেকটাতেই কিন্তু এরকম পলিথিন দিয়ে আটকানো আছে, ঘেরা আছে। তার ফলে কিন্তু খাবারে কোনো রকম নোংরা বংলা কিছু একটা লাগবে না। গজা থেকে শুরু করে বিভিন্ন মিষ্টি, জিলেপি মানেই তো মেলার একদম কম্পালসারি বিষয়, জিলেপি তো আছেই। বেচাকেনা ভালোই চলছে। দাদা, প্রথম দিনে মেলা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে তো? এই এক ছোট্ট নাগরদোলনা, বড় বড় গুলো তো ওইদিকে আছে, এটা একটা ছোট্ট নাগরদোলনা এই দিকটায়। তো মেলার গেটের একদম সামনের দিকে বেশ কিছু হরিণের দল দেখে ঘোরাঘুরি করছে। এরাও মেলায় অংশগ্রহণ করেছে, ছোট ছোট হরিণ। কিসের এগুলো? দেখো কিসের। দাদা, এই হরিণ কত করে আছে? 160 টাকায় দুটো। একটা নেওয়া যাবে না? একটা নেওয়া যাবে 80 টাকা পড়ে যাবে। আচ্ছা, এগুলো ভাঙবে না, ফাটবে না? আচ্ছা, তাই নাকি? বাহ, ফ্লেক্সিবল হরিণ আছে, ফ্লেক্সিবল হরিণ, ভাঙবে না। আচ্ছা, 160 টাকায় দুটি, 80 টাকায় একটি। তার পাশেই বাদামের দোকান, জায়গায় জায়গায় কিন্তু এরকম বাদামের দোকান আছে। বাদাম ভাজা চলছে এখানে। এইখান থেকে দেখো দূর থেকে যে নাগরদোলনাটা কিন্তু হেভি লাগছে। আর পাশে এই ট্রেন ছুটে চলেছে, পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে ট্রেন কিন্তু ছুটছে যথেষ্টই। আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে পুরোটাকে দেখাই, এখান থেকে দাঁড়িয়ে পুরোটা যদি দেখাই, বিভিন্ন রো আছে। এই বিভিন্ন রো দিকে তো মেলার বিভিন্ন দোকানদানি রয়েছে। আর সেই সাথে আজকের লোক, প্রথম দিনের যে লোকজনের ভিড়, সেটা কিন্তু অগণিত লোক প্রথম দিনেই একদম। এই ট্রেন ছুটে আসছে, ট্রেন ছুটে আসছে, পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বাহ, বাচ্চারা এটা ভালোই মজা করছে যা বোঝা যাচ্ছে, বড়রাও চাপছে। ওইদিকে তো একদম মিকি মাউস বাচ্চাদের জন্য। চাপবে নাকি ওটাতে? হ্যাঁ, একটাই চাপার জিনিস আছে, সেটা হচ্ছে মিকি মাউস। এই দেখো, এই দেখো, বাহ 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 বাহ, লাভ পাচ্ছে ছেলেগুলো, একদম দারুণ ব্যাপার। কত করে আছে টিকিট মিকি মাউসের? 60 টাকা পার হেড, পার বাচ্চা। কিন্তু 60 টাকার টিকিটের বিনিময়ে আপনাদের বাচ্চা টাচ্চা এখানে কিন্তু খেলাধুলা করা যাবে। ভালো রকম মজা করছে, একদম হেভি এনজয়ের জায়গা। বাহ, দারুণ ব্যাপার, দারুণ। এই যে একদম জমে গিয়েছে, এদিকে ব্রেক ডান্স ঘুরছে, নাগরদোলনা ঘুরছে, সব কিছুই কিন্তু একদম জোর কদমে। আজকে মেলা তো একদম জমে ক্ষীর হয়ে গেছে। সব থেকে বেশি ভিড় যা বোঝা যাচ্ছে এই রাইডিংয়ের দিক করে, নাগরদোলনার দিক করে কিন্তু সব থেকে বেশি ভিড় রয়েছে। একদম মানুষের মাথা গুনে শেষ করা যাবে না, একদম জায়গায় জায়গায় ভিড়। আর খাবার দাবার দোকানে তো ভিড় আছেই, সে তো আর বলার কথা নয়। খেতে তো বাঙালি সবার আগে, আমরা তো খাওয়া দাওয়ায় আমাদের প্রিয়। পিঠেপুলির দোকান দিকে আমি এখানে যাব, তার আগে এদিকটা ঘুরে নিই। এই এসে গিয়েছি মথুরা কেক। মেলার একদম সব থেকে যেটা আকর্ষণীয় খাবারের দোকান, সেটা কিন্তু এই মথুরা কেক। মথুরা কেক বেশ বিখ্যাত, বেশ ফেমাস। এই যে তৈরি হচ্ছে মথুরা কেক, প্রচুর এক কদমে কিন্তু কাজ হচ্ছে। এইদিকে মথুরা কেক রেডি হচ্ছে, এইদিকে ভাজার কাজ চলছে, এইদিকে ভাজার কাজ চলছে মথুরা কেকের। দামটা কিরকম কি আছে একটুখানি আমি জেনে নেব। দাদা, কত করে আছে দাম? 10 টাকা পিস আছে এই মথুরা কেক। তো 10 টাকা করে পিস মথুরা কেক মেলায়, এটা তো অবশ্যই খেতে হবে। তো খেয়ে একটুখানি দেখাই। ভালোই লাগছে, দারুণ লাগছে মথুরা কেক। তুমিও খাও, ভালো লাগছে। আরো অনেক কিছু জিনিস ট্রাই করবো আজকে। মথুরা কেক দিয়ে আজকের মেলা শুরু করলাম। ভালো। তো বন্ধুরা, এই মেলার মাঝে আমার কিছু দর্শক বন্ধুর সাথে দেখা, সবাই একবার হাই করে দেবে। একদম ধন্যবাদ সকলকে। ফুল সাপোর্ট ভাইকে, ফুল সাপোর্ট। সবাই সাবস্ক্রাইব করো, মানে পাশে আছি আমরা সবাই। একদম ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। স্টল ছাড়াও কিন্তু একদম ওপেন রাস্তার উপরে বেশ কিছু জায়গা আছে, যেখানে কিন্তু বেশ ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে।
এই ছোট ছোট কানের হার বিভিন্ন রকম কিছু পাওয়া যায়। এই চলছে বন্দুক শুটিং, বড় বড় বন্দুক তো রাখাই আছে এখানে। কত করে আছে ভাই দাম? মানে 30 টাকায় 6টা গুলি, 30 টাকায়। আচ্ছা বাহ, ওই দিকের গুলো যদি আপনারা কেউ মানে বল লাগাতে পারেন গুলি করে, তাহলে কিন্তু তার পুরস্কারও বেশ কিছু রয়েছে। কোথা থেকে এসছো তোমরা এই দোকান নিয়ে? গুসকরা থেকে আসছো। এখানে হরেক মাল 5 টাকা। বাবা, এই দুর্মূল্যের বাজারে 5 টাকাতেও যে হরেক মাল রয়েছে সেটা একটুখানি আমি দেখবো যে 5 টাকায় কি কি জিনিস পাওয়া যেতে পারে। আচ্ছা, 5 টাকায় এই ছোট ছোট ঘুটি বাটি বিভিন্ন রকমেরই তো দেখা যাচ্ছে। 5 টাকায় এই যে গাড়িগুলো কিন্তু 5 টাকা কি দাম? এও 5 টাকা দাদা? এই গাড়িও 5 টাকা? 50? তাহলে 5 টাকা লেখা আছে যে ওই দিকটা ও এই দিকটা। হ্যাঁ, 5 টাকার মধ্যে মোটামুটি এই সব জিনিসগুলি পাওয়া যাবে। মুখোশ টুখোশ, এই গ্যাস সিলিন্ডার 5 টাকা। তাহলে আমরা 1200 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনার দরকার নাই, 5 টাকায় গ্যাস সিলিন্ডার মিলবে। ছোট ছোট চামচ আছে মোটামুটি 5 টাকাতেও যে জিনিস পাওয়া যাচ্ছে এটাই অনেক। আবার কি 5 টাকার দোকানে কিন্তু ভিড় ভালোই। এই হরেক মাল ক টাকার জিনিস দেখছো? 5 টাকা। বাহ, 5 টাকার কৌটো। 5 টাকার কৌটো। আমি আজকে শুধু এই মেলার ভিড়, প্রথম দিনের ভিড়টাকে আমি ফোকাস করব যে কীরকম কী লোকজন আসছে। মোটামুটি এখন ঘড়িতে সময় প্রায় 8:30। ভিড় কিন্তু ভালোই রয়েছে। তো আজকে ভিড় তো কোনো অংশে কম নয়। তো আমার যেটুকু ধারণা আমি বুঝতে পারছি, বুধবার দিন কিন্তু সব থেকে বেশি ভিড় হবে এই শান্তিনিকেতনের পৌষ মেলায়। কেন কি সেদিন 25শে ডিসেম্বর, সেদিন ছুটি। আর বোলপুর, সাধারণত বোলপুর মার্কেট, শান্তিনিকেতন মার্কেট বুধবার দিন করে বন্ধ থাকে। তার ফলে ব্যবসায়ী সমস্ত লোকজন কিন্তু বুধবার আসবে, প্লাস অফিসে যারা চাকরি টাকরি করে সবাই আসবে। তো বুধবার কিন্তু এই মেলা ভিড় উপচে পড়বে, এটাই আমার ধারণা। দেখা যাক কি হচ্ছে। আজকে তো ভিড় রয়েছে। মেলা মানে মেয়েদেরই সব জিনিসপত্র বেশি। এই যে আবার এক গয়নাগাটির দোকানে দাঁড়িয়েছে, দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। কি কিনবে এখানে? এখানে বেশ সুন্দর সুন্দর অনেক জিনিস কিছুই আছে। রয়েছে। আর জায়গায় জায়গায় কিন্তু এরকম ওয়াচ টাওয়ার করা আছে, যেখানে মেলার কর্তৃপক্ষের লোকজন কোনো রকম কোনো মেলার মধ্যে অসুবিধা ঘটছে কিনা সেটা পরিলক্ষণ করার জন্য কিন্তু এই ওয়াচ টাওয়ার রয়েছে। সবসময় এখানে লোকজন উঠেই সব পরিদর্শন চালাচ্ছে, দেখাশোনা চলছে। তো মেলাতে কিন্তু সিকিউরিটি ব্যবস্থা ভালোই। মেলার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু শীতের পোশাকের দোকান বসে গিয়েছে। সোয়েটার, টুপি এবং ভালো রকমের জিনিসই কিন্তু এখানে রয়েছে। কত করে কি দাম আছে একটুখানি দেখে নেবো। এগুলোর দাম আছে আপনার 150 টাকা পার পিস। 150 টাকা করে এই ধরনের জামাগুলো কিন্তু কিসের? এগুলো লেডিস সোয়েটার। লেডিস সোয়েটার রয়েছে এগুলো। এইগুলো 150 টাকা। এগুলো কি আছে? এইগুলো এই ট্রাউজার টাইপের মেয়েদেরই। এই দোকানটি প্রধানত বিভিন্ন রকম আচার, বাহ একদম গন্ধে মামা করছে। আচারে তো হেভি গন্ধ ছাড়ছে গো। আচার রয়েছে এবং বিভিন্ন ধরনের পাঁপড়, ললি পাঁপড় যে হয় না, তার বিভিন্ন সাইজের পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড়। দাদা এই আচার কত করে কি আছে? 100 বা কেজি কত করে কি আছে? 40 টাকা 100। আপনারা আসছেন কোথা থেকে? নবদ্বীপ থেকে আসছেন। আচ্ছা, সাবুর পাপড় নেবে নাকি? কত করে? 40 টাকা সহ সাবুর পাপড়। আবার এক এই জুয়েলারিস দোকানে ঢুকেছে, দেখি কিনতে কিছু পাচ্ছে না, শুধু দেখেই যাচ্ছে। কেন কিছু? এইখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে। শুরুতেই তো বেশ কয়েকটি বাঁধের উপর থেকে ঝুলছে। আচ্ছা, এখানে হোম ডেকোরেটর মানে ঘরের যে সমস্ত থালা বাসন প্লাস্টিকের, এইগুলো কিন্তু পাওয়া যাবে। বাচ্চাদের জিনিস তো বটেই, প্রত্যেকটা দোকানেই কিন্তু বাচ্চাদের জিনিস কম্পালসারি। এই বিভিন্ন ঢোল, বন্দুক এগুলো তো আছে, এগুলো ছাড়া তো মেলা চলবে না। ফুলদানি রয়েছে বিভিন্ন রকমের। এই এক বাচ্চাকে দেখুন, জিনিস কেনাকাটা করবো বলে মানে কিনে দিচ্ছে না, সেই জন্য একদম কাঁদতে কাঁদতে মাটিতে বসে গিয়েছে। কিনে দিতেই হবে আজকে, কি দাবি আছে কি জানি। কিছু একটা বন্দুক টন্দুক হয়তো কিনতে চাইছে। যাই হোক, তো এই পৌষ মেলায় যারা আসবেন আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পৌষ মেলা শান্তিনিকেতনের কিন্তু এবছর পুরোপুরিভাবে প্লাস্টিক ফ্রি। সুতরাং এখানে কোনো ধরনের পলিথিন বা প্লাস্টিক ইউজটা না করাই ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে মেলাতে তো প্রচুর ভিড়। তো সেই কারণে আপনাদের যে মানি ব্যাগ, পার্স আর মোবাইল, এইগুলো কিন্তু খুব সাবধানে নিজ নিজ দায়িত্বে রাখতে হবে, তা না হলে কিন্তু মুশকিল আছে। তখন মেলা থেকে কিন্তু আসবেন হাসি মুখে, কিন্তু বাড়ি ফিরতে হবে কিন্তু কাঁদতে কাঁদতে। সেই জন্য খুব সাবধান, মোবাইল মানি ব্যাগ কিন্তু খুব সাবধানে রাখতে হবে। তো অনেক খুঁজে খুঁজে গিন্নিরা একটা ক্লিপ পছন্দ হয়েছে, তো সেটাই কিনছে। দেখি
নদিয়া ফ্লাওয়ার হাউস, এই নদিয়া থেকে কিন্তু বেশ কিছুই দোকান এসছে। আমি বেশ কিছু দোকানের কথা বললাম, তো নদিয়া জেলা থেকে কিন্তু অনেক দোকানই এসেছে। এখানে বেশ ভালো ভালো ফুলের বিভিন্ন রকমের মানে বাড়ি সাজানোর জন্য কিন্তু অনেক কিছু জিনিস এই দোকানে পাওয়া যাবে। আমি ভেতরটাতেও একটুখানি দেখাবো কী কী জিনিস আছে না আছে। এই যে একদম বাড়িতে বা অফিসের টেবিলে রাখার মতো কিন্তু দারুণ দারুণ জিনিস এইগুলো, হেভি লাগবে। দাদা কোথা থেকে আসছো তোমরা? কোথায় থেকে আসছো? নদিয়া থেকে আসছো, আচ্ছা আচ্ছা। তো এই বছর এই মেলায় ভিড় কিরকম, মানে লোকজন কিরকম দেখা যাচ্ছে প্রথম দিনে? আচ্ছা, তাহলে আপনারা প্রতিবারেই আসেন নদিয়া থেকে? 15 বছর ধরে এই মেলায় আসছেন, বাহ বাহ, ঠিক আছে, ধন্যবাদ। এই পৌষ মেলায় কিন্তু সুদূর মুম্বাই থেকে পাওভাজি এসে গিয়েছে দেখায়, এই মুম্বাই পাওভাজি এরকম ভাবে কিন্তু সার্ভ হচ্ছে মুম্বাইয়ের পাওভাজি। দাদা কত করে আছে পাওভাজি? 50 টাকা। প্রায় 9টা কিন্তু বেজে গিয়েছে, এখনো কিন্তু লোকজনের ভিড় মেলাতে কমছে না। এমনিতে বোলপুর মার্কেট 9:30 10টার মধ্যে হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু মেলার কারণে এখন কিন্তু ভিড় কিন্তু যথেষ্টই। বোলপুর মানে কিন্তু এই ধরনের যে ব্যাগ, এই ধরনের এই যে নকশাকাটা ব্যাগ, এইগুলো কিন্তু বোলপুর মেলায় বিখ্যাত, ইউনিক জিনিস এগুলো। মেলার একটা অন্যতম আকর্ষণ কিন্তু এই ধরনের ব্যাগ। এই শান্তিনিকেতনের এই ব্যাগ কিন্তু এখানেই পাওয়া যায়। 220 টাকা করে আছে এই ব্যাগ। আচ্ছা, ভালো ভালো ব্যাগ কিন্তু আছে এখানটায়, বড় ব্যাগও রয়েছে, লাগেজ ব্যাগ যদি নিতে চান সেই ব্যাগও কিন্তু রয়েছে এখানটায়। দাদা আপনারা কোথা থেকে আসছেন এই ব্যাগের দোকান নিয়ে? লোকাল। আচ্ছা, তো আজকে প্রথম দিনে ভিড় কিরকম, কতটা লোকজন আসছে? আচ্ছা, প্রথম দিনে এরকমই হয়। আচ্ছা, কাল থেকে একটু রাইজ হবে। আচ্ছা, তারপর সামনে ছুটি আছে, তখন ছুটিতে আমার হ্যাঁ হ্যাঁ, বুধবার মোটামুটি আশা করা যাচ্ছে প্রচুর একটা বড় ভিড় হবে। ওই সময়টা একটা ভ্যাকেশন পাওয়া গিয়েছে, তো সেই সময় বাইরের গেস্টরা বেশি পরিমাণে আসবে। এমনি তাহলে প্রথম দিনে বেচাকেনা মোটামুটি হচ্ছে ভালোই? মোটামুটি হচ্ছে। আচ্ছা, এই হামাল দৃষ্টি দাদা কত করে আছে? হামাল দৃষ্টি 2240। আচ্ছা, কড়া টড়া থেকে শুরু করে কিন্তু অনেক কিছুই আছে এই দোকানগুলো। যারা এই যে বটি জিনিসপত্র, যারা ঘরোয়া জিনিস কিনতে চাইছেন সেইগুলোর জন্য কিন্তু বেলুন চাকি সব কিছু আছে। তা আপনারা কোনখান থেকে আসছেন? হ্যাঁ, দেওঘর, ঝাড়খণ্ডের দেওঘর থেকে আসছেন। আচ্ছা, এই প্রতি বছরই আসেন না এবারই প্রথম এলেন? প্রতি বছর আসেন এই শান্তিনিকেতন পৌষ মেলায়। তো বন্ধুরা, এই পৌষ মেলাতে শুধু আসলেই হবে না, শুধু জিলেপি খেলেই কিন্তু হবে না। এই পৌষ মেলার যে ইতিহাস সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এই মেলা তো আজকের নয়, এই মেলা দীর্ঘদিনকার পুরানো মেলা, প্রায় বয়স হয়ে গেল 130 বছর। কেন কি এই মেলা প্রথম প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেটা আবার 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই মেলা প্রথম প্রতিষ্ঠা করেন। তো সেই সময়কাল থেকে আজ 2024 সাল, মানে প্রায় 130 বছর কিন্তু এক টানা এই মেলা চলে আসছে। প্রতি বছরই হয়, মাঝখানে করোনার জন্য বেশ কয়েক বছর হয়তো বন্ধ ছিল, এই মাঠে হয়নি। তো এই বছর কিন্তু দায়িত্ব সহকারে, আবার গত বছর হয়তো হয়েছিল ঠিকই, কিন্তু বিশ্বভারতী হয়তো সেটাই অংশগ্রহণ করেনি। তো এই বছর বিশ্বভারতীর দায়িত্ব নিয়ে কিন্তু এই মেলা করাচ্ছে, এবং এই বছর খুব বড় রকমভাবেই এই মেলা হবে বা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুব ভালোভাবেই কিন্তু চলছে। প্রচুর লোক, 10টা বাজতে গেল, লোক কিন্তু এখনো ভালো রকমই রয়েছে। এই কলকাতা অনলি ফিশ, এই দোকানে দেখে নিয়ে একটু কী কী পাওয়া যাচ্ছে। ফিশ তো এখানে ভাজা চলছে, ফিশের বিভিন্ন রকমের আইটেম কিন্তু এখানে রয়েছে। আমি ওই দিকটা দিয়ে একটুখানি দেখাবো। এই যে এখানে ফিশ কবিরাজি, ফিশ বাটার ফ্রাই, অনেক রকমেরই কিন্তু ফিশের আইটেম রয়েছে। ফিশ রোল, এদিকে পমফ্রেট, ফিশ স্যাটে, চিকেন স্যাটের মতো ফিশ স্যাটে, সব কিছুই কিন্তু রয়েছে এখানে। এই ঠান্ডাতে কিন্তু বিক্রি হচ্ছে মেলায় মালাই আইসক্রিম, সুন্দর ঘুরছে। দাদা কত করে আছে দাম মালাই আইসক্রিম? 30 টাকা করে কিন্তু প্লেট আছে মালাই আইসক্রিমের। কত করে দোকানে দাঁড়ালাম। এগুলো কি আছে? বাড়িতে সাজানোর জিনিস নাকি? হ্যাঁ। বাহ, কত করে দাম এগুলো? এটা 350। হ্যাঁ, 350। 350 করে আছে, বাড়িতে সাজানো এবং টুংটুং করে যে শব্দ হয় সেই রকম ব্যাপারগুলো কিন্তু আছে। জানলাতে বা জানলার বাইরে ডাইনিংয়ে কিন্তু এরকম ফাটানো যাবে। লস্যির গ্লাস কত করে আছে দাদা? 50। যা নেবো সব 50। আচ্ছা,
এই একটা হ্যান্ডিক্যাপ্টের দোকান রয়েছে। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের হাতের তৈরি, হাতে বোনা ব্যাগ, জুটের বিভিন্ন জিনিস কিন্তু এখানে রয়েছে। এই ব্যাগটি কত সুন্দর। এইগুলোই অ্যাকচুয়ালি শান্তিনিকেতন মেলার একটা ইউনিক দিক। বাদ বাকি সব জিনিস তো রয়েছে, তার মধ্যে এইগুলোই সব থেকে বেশি। দাদা, কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা, বোলপুরে। মেলা মানে কিন্তু এইরকম বাদাম কিন্তু চারিদিকে দেখা যাবে, ভাজা বাদাম কিন্তু পাওয়া যাবে। বাদাম কত করে আছে গো? 20 টাকা করে 100 আছে, তাহলে 100 দিয়ে দাও। বড় করে একটি শীতের পোশাকের দোকান, তার সাথে তো জামা কাপড় রয়েছে। এই সারি দিয়ে গেলে কিন্তু প্রচুর দোকান একসাথে। এই রোডটায় ভিড় কিছুটা কম যদিও। এইগুলো কিন্তু শান্তিনিকেতনের মেন জিনিস। এই সব জিনিসই কিন্তু হ্যান্ডিক্যাপ্টের এগুলো জিনিস, এগুলোর জন্যই কিন্তু মানুষজন ছুটে আসে বারবার এই শান্তিনিকেতনে। বেশ ইউনিক টাইপের জিনিস কিন্তু এইগুলো, তাই না? ইউনিক জিনিস। সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে কিন্তু বিভিন্ন রকমের, এই দেখুন কীরকম জিনিস এই দোকানে পাওয়া যাচ্ছে। দেখুন দারুণ দারুণ জিনিস। এই দোকানটা কিন্তু আমার বেশ ইউনিক মনে হলো, কেন কি এখানে যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শান্তিনিকেতন সংলগ্ন এই যে এই বিষয়টা, এটা দেখেই কিন্তু একটা এখান থেকে যে আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন, তো সেটা শান্তিনিকেতনের জিনিস বলে কিন্তু অনায়াসে যে কোনো মানুষ কিন্তু বুঝতে পারবে। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছোট ছোট এইগুলো করা আছে, এইগুলোও কিন্তু নিতে পারবেন। তার সাথে বিভিন্ন লাইটিং রয়েছে, বিভিন্ন ছবি রয়েছে, ওই যে বাঁশ দিয়ে তৈরি করা আছে বিভিন্ন কারুকার্য করে, এইগুলো তো নেওয়াই যাবে। দাদা, এইগুলো কত করে আছে? প্রথমের এইগুলো 50 টাকা পিস আছে। আচ্ছা, বেঙ্গল আর্ট ওয়ার্ক, বিভিন্ন রকম শাড়ি থেকে শুরু করে আর কি কি পাওয়া যাচ্ছে একটুখানি দেখে নি। বিভিন্ন শাড়ি আছে। এই কানের দোকান দেখতে পেলেই কিন্তু মেয়েদেরকে আটকানো মুশকিল, বারবার এই কানের দোকানেই কিন্তু ছুটে আসছে। হ্যাঁ, এটাই তো খুঁজছিলাম, পিঠে পুলির দোকান খুঁজছিলাম। পৌষ মেলা, পিঠে তো খেতেই হবে। তো এক পিঠের দোকানে এসে গিয়েছি, দেখবো কি কি পিঠে আছে। এসে গিয়েছি আরাধ্যা পিঠে স্টল। মুড়ি পিঠে, পাটি সাপটা, বাহ, বিভিন্ন পিঠের কিন্তু কালেকশন রয়েছে। দাদা, পাটি সাপটা কত করে আছে? পাটি সাপটা আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? বাহ, একদম লোভনীয় কিন্তু পিঠে আছে এখানটায় করে। ভাপা পিঠে কত? 20 টাকা। তো এই পৌষ মেলা এসে শুরুতেই আমরা নিয়ে নিয়েছি পিঠের দোকানে এসে গেছি। পিঠের দোকানে নিয়ে নিয়েছি ক্ষীরের পাটি সাপটা, বিভিন্ন পুরের পাটি সাপটা আছে। তো আমরা একটা ক্ষীরের পাটি সাপটা নিয়েছি, এটা হচ্ছে গিয়ে 40 টাকা পিস, তাই তো? 40 টাকা পিস। একটু খেয়ে তো দেখতেই হয়। ভালোই, 40 টাকার দাম হতে পারে, কিন্তু খেতে কিন্তু সেরা আছে। একদম টাটকা ক্ষীর মনে হচ্ছে যেন খাচ্ছে। বেশ ইউনিক ইউনিক শান্তিনিকেতনের কিন্তু জামা এখানে আছে। তো মেলার একদম মাঝখানে কিন্তু, মাঝখানের একটু সাইড বরাবর কিন্তু পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। এখানে অফিস রয়েছে, সরকারি অফিস, পৌষ মেলার অফিস। এখান থেকে কোনো কোয়ারিজ থাকলে বা কোনো কিছু, কেউ যদি হারিয়ে যাচ্ছে, কোনো যদি মোবাইল টোবাইল জমা পড়ে, এখান থেকে কিন্তু আপনারা কালেকশান করতে পারবেন। ঘড়িতে প্রায় ধরো 10টা বাজছে, কিন্তু এখনও লোকজন, মানে এই দিকে মেন ঢোকার জায়গা, এখান থেকে কিন্তু এখনও লোকজন ঢুকেই যাচ্ছে, মানে লোক কিন্তু আরও বাড়ছে। 10টা বাজছে, ভিড় কমার জায়গায় কিন্তু লোক রাশি রাশি লোক কিন্তু আসছে 10টার সময়। একদম ঢোকার রাস্তায় বাঁ দিকেই কিন্তু রয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি সহায়তা কেন্দ্র। এখানে কারোর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তো এই সব জায়গা থেকে আপনারা বিভিন্ন রকম সাহায্য পরিষেবা পেতে পারবেন। তো দীর্ঘ প্রায় 4 বছর পর পুরানো ঐতিহ্যের সাথে ফিরে গিয়েছে বোলপুর শান্তিনিকেতনের এই পৌষ মেলা। গত বছরও হয়েছিল বটে, কিন্তু সেখানটায় করে বিশ্বভারতী কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি। তো এই বছর অফিসিয়ালি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজ হস্তক্ষেপ করে কিন্তু পুরানো ঐতিহ্যের সাথে ফিরিয়ে এনেছে এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলাকে। তো আশা করা যাচ্ছে এই বছর কিন্তু প্রথম দিনে যেভাবে ভিড় জমে উঠেছে, তাতে করে আগামী বেশ কয়েকদিন কিন্তু বেশ জমজমাটভাবেই কাটবে।
বুধবার তো ভিড়ে একদম উপচে পড়বে এটুকু আশা করা যাচ্ছে। এই এখানে বাঁশ ও বিভিন্ন রকম কাঠের তৈরি বিভিন্ন রকম ইউনিক জিনিস কিন্তু এখানে রয়েছে। এই যেমন একটা পাখি, এদিকে একটা আয়না দেখো কত সুন্দর আয়নাটা। বাহ, এগুলো ঘরে সাজানোর জন্য এগুলো দারুণ জিনিস হবে। এই একটা পাখি রয়েছে, কাঠের পাখি। এই পাখি কত করে কি দাম আছে এগুলো? সার্ভিং প্লেট আছে, সার্ভিং প্লেট রয়েছে বেশ সুন্দর, 750 টাকা দাম। আচ্ছা, এই বড় পাখি এগুলো 700 টাকা করে কি দাম আছে। সার্ভিং প্লেট আছে, বেশ ইউনিক লাগলো। এই দোকানটায় কিন্তু যে সমস্ত জিনিস রয়েছে, ছোট ছোট বেশ কিছু পাখি রয়েছে, বেশ অন্য রকমের জিনিসপত্র কিন্তু এই দোকানটার মধ্যে রয়েছে। এই এক দোকানে এলাম, বেতের তৈরি এক দোকানে এসে আমরা হাজির। বিভিন্ন রকমের এই একটা চেয়ার দেখুন কত সুন্দর। বাড়িতে যদি এই চেয়ারটা রাখা হয়, সেখানে যদি একটু বসেন, হেভি লাগবে, হেভি লাগবে। হ্যাঁ, ভেতরে লাইট টাইট দিয়ে এগুলো কিন্তু রাখা যাবে। দারুণ দারুণ ইউনিক ইউনিক জিনিস কিন্তু এখানে রয়েছে। শান্তিনিকেতন আসলে বা এই পৌষ মেলায় আসলে এগুলোই তো স্মৃতি। এগুলো কিন্তু অন্য কোনো মেলাতে বা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। শান্তিনিকেতনে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এই ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু মানুষরা ছুটে আসেন এই পৌষ মেলায়। এই একটা দারুণ দোকানে এসছে। আগেরটা তো পাটি সাপটা খেয়ে দেখালাম, এখানটায় করে কি কি আছে একটুখানি দেখবো। ভাপা পিঠে আছে, ভাপা পিঠে। দিদি কি কি পিঠে আছে আপনার দোকানে? আর আচ্ছা, এটা কি? এটা দুধ পুলি। দুধ পুলি কত করে দাম আছে? 40 টাকা করে আছে দুধ পুলি। ন্যাশনাল জুট বোর্ডের ভেতরে ঢুকে যাব। এটা একটা যেমন মার্কেট হয় সেরকম মার্কেট টাইপেরই করা আছে ভেতরে। বিভিন্ন জুতো রয়েছে। বাহ, এই জুতোর তো অন্যরকম ডিজাইনের জুতো গো, সুন্দর সুন্দর জুতো। দাদা কোথা থেকে আসছেন? হাওড়া থেকে আসছেন। আচ্ছা, তাহলে এই মেলায় জুতোর স্টল দিয়েছেন বিভিন্ন রকমের। আজ প্রথম দিনে কীরকম কি লোকজন আসছে, ভিড় কীরকম? আচ্ছা, এই এক দোকানে এসছি, 120 টাকা করে পিস। এগুলো কি আছে? পাখির বাসার মধ্যে পাখি রয়েছে নাকি? আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? ওর নামখানা লক্ষ্মীকান্তপুর। আচ্ছা, তো এই বছর প্রথম আসছেন নাকি আগেও এসেছেন? বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য এরকম সুন্দর একটা সিনারি রয়েছে। একটা দেওয়ালে যদি এটা খাটানো থাকে না, হেভি সুন্দর লাগবে। দাদা এই বড়টা কত দাম আছে? हाँ सबसे बड़ा वाला 2200 रुपया। अच्छा अच्छा, आप कहाँ से आए हैं? यूपी से आए हैं। इस बार पहली बार मैं कभी आया है? 6 साल पहले आया था। अच्छा अच्छा, ठीक है। ন্যাশনাল জুট বোর্ডে কিন্তু অবশ্যই আপনারা একবার আসবেন, তাহলে এমন এমন জিনিস এখানটায় করে রয়েছে, সব যদি নাও কেনার ইচ্ছা থাকে তাহলেও কিন্তু জিনিসগুলো দেখে খুব ভালো লাগবে। দারুণ দারুণ কিন্তু জিনিস আছে ন্যাশনাল জুট বোর্ডের ভেতরে। যে কটা কাউন্টার রয়েছে প্রত্যেকটাতেই বেশ ভালো ভালো জিনিস আছে। মেলার যে অনুষ্ঠানের মঞ্চ, যেখানে বিভিন্ন রকমের লোকসঙ্গীত, বিভিন্ন ধরনের গান, নৃত্যটিত্য এগুলো যেখানে অনুষ্ঠিত হয়, সেই জায়গায় আমরা এখন এসে গিয়েছি। এখানে মেন মঞ্চ হয়েছে। এই যে অনুষ্ঠান সূচির আমরা সামনে এসে গিয়েছি, কখন কি আছে সেই বিষয়টা একটুখানি আপনাদের জন্য আমি তুলে ধরলাম। মেলার মধ্যে এই শীতের সন্ধ্যায় কিন্তু গরম চায়ের দোকান আছে এখানে। এখান থেকে নাগরদোলনাগুলিকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ওর তো একদম ঘুরেই যাচ্ছে অনর্গল। এদিকেরটাও রিসেন্ট আবার চালু হয়ে গেল, বেশ সুন্দর লাগছে এখান থেকে। নাগরদোলনার পাশেই কিন্তু খাবারের দোকান রয়েছে। এখানে জিলেপি থেকে শুরু করে বিভিন্ন রকমের কাঠি ভাজা, এই সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে। ছোট ছোট গজা, এই যে ময়ূর দোলনা দুলে চলেছে। 10টা বাজছে, এখনো কিন্তু লোকজন প্রচুর। এই এক দাদাকে পেয়ে গেছি। দাদা এটা একটু বলুন, কোথা থেকে আসছেন? আমি এখানেই স্টুডেন্ট, বিশ্বভারতী। আচ্ছা, বিশ্বভারতী স্টুডেন্ট। আচ্ছা, মেলা কেমন লাগছে প্রথম দিনে? ভালো বটে, আমরা তো 3-4 বছর ধরে এখানে রয়েছি। আচ্ছা, আমরা পড়ছি। আচ্ছা, তো এই বছর প্রথম বিশ্বভারতী অ্যারেঞ্জ করছে। আচ্ছা, তাই আমরা তো ঘুরতে বেরিয়ে গেছি সন্ধ্যে থেকে। একদম একদম। এখন দেখি অনেকক্ষণ থাকবো। আচ্ছা, বেশ ঠিক আছে। মেলার এক আকর্ষণীয় জিনিস ওয়াকিং বিস্কুট দাও।
তো এই নাগরদোলনার একদম সামনেই কিন্তু বড় বড় খাবারের রেস্টুরেন্ট, সমস্ত কিছুই আইটেম রয়েছে এখানে। চাউমিন কত করে প্লেট আছে? 60 টাকা প্লেট আছে চাউমিন। মোগলাইও তৈরি হচ্ছে এইদিকে, চিংড়ির চপ আছে, ভেজিটেবল থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে এখানে। কিন্তু রাতের ডিনারও আপনারা করে বাড়ি ফিরতে পারবেন মেলায়। এই রাত্রিবেলায় এত ভিড় ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। দেখুন লোকজনের ভিড়টা একবার দেখে নিন, ভালো রকম ভিড় আছে কিন্তু। বন বন করে ঘুরে চলেছে নাগরদোলনা, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। ধরুন রাত্রি 10টা বেজে গিয়েছে, এখনো কিন্তু টুরিস্টের সংখ্যা কম নয়। দাদা একটু বলুন, বক্তব্য কিছু রাখুন। কোথা থেকে আসছেন? আমরা এখান থেকে আসছি বোলপুর থেকে। বোলপুর থেকে আসছেন। প্রথম দিন মেলা কিরকম লাগছে? ভালো লাগছে। তো নিয়ে নিয়েছি মেলাতে একটা তোপসে ফ্রাই। এই তোপসে ফ্রাই আছে 40 টাকা, তোপসে মাছ। একটুখানি খেয়ে দেখি। ভালোই, ফ্রেশ মাছটা, ফ্রেশ। সামুদ্রিক মাছ আমার একটু বেশি ভালো লাগে। আর মেলার এই যে তোপসে কিন্তু যথেষ্টই ভালো লাগছে। তো তোপসে খেয়ে নিয়ে নিলাম আবার একটা ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারও মোটামুটি পার পিস 40 টাকা করে। এটা একটুখানি খেয়ে দেখাবো। এটাও খারাপ না, তবে আমার তোপসে ফ্রাইটাই বেশি ভালো লাগলো। তো নিয়ে নিয়েছি স্প্রিং পটেটো। তো এইটা আমি এই প্রথমবার খাবো। এই রকম ঠিক জিনিসটা 50 টাকা পার পিস, মানে এই জিনিসটা কিন্তু 50 টাকা আমি নিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো। মেলা কীরকম আপনাদের লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। এবং পরবর্তীকালে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই পৌষ মেলা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে, টাটা, বাই।